বিকেএসপিতে নেইমারের বন্ধু রবিন মিয়া জানালেন সুপারস্টারের জীবন ও ইনজুরি থেকে কামব্যাকের গল্প। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হল তরুণ ফুটবল প্রশিক্ষণার্থীরা। সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বন্ধু বাংলাদেশের রবিন মিয়া। বিকেএসপির ফুটবল বিভাগের ছেলেমেয়েরা নেইমারের জীবনযাত্রা ও ফুটবল ক্যারিয়ার সম্পর্কে জানার সুযোগ পান তার কাছ থেকে। নেইমারের লাইফ স্টাইলটা কেমন? উনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো যাওয়া পর্যন্ত আর কি উনি কি করে এই বিষয়টা যদি একটু বলতেন। কারণ আমরা যদি ভিডিওতে সার্চ দিই এক এক ভিডিও অন্য রকম ভাবে আসে, কিন্তু আপনি তো ওনার কাছ থেকে দেখছেন, ওনার লাইফ সম্বন্ধে ভালো জানেন, যদি এটা একটু বলতেন আমাদের। দেখো, আমাদের যখন বেসিক্যালি যখন ম্যাচ থাকে, আমাদের বিশেষ করে ও তো ক্লাবের একটা ডিসিপ্লিন আছে, রেগুলার প্র্যাকটিস গেম, এটা তো থাকেই। ম্যাচ থাকুক বা না থাকুক, ওর প্র্যাকটিস, ওর জিম 100%। ওর নিজের ট্রেনার আছে, যে আমরা যে বাসায় থাকি ট্রেনারের জন্য আমরা বাসা নিয়ে রাখছি, ও টাইম মতো চলে আসে, ও প্রতিদিন মনে করো যে ও ট্রেন করতেছে। প্রশিক্ষণার্থীরা এরপর নেইমারের বারবার ইনজুরিতে পড়ার এবং সেখান থেকে কামব্যাক করার কৌশল জানতে চান। উনি প্রায় ম্যাক্সিমাম টাইম ইনজুরি হয়, উনি ইনজুরি হলে যে কিভাবে কামব্যাকটা করে, ওনার কি ডেডিকেশন বা কিভাবে ওনার এটা জানতে চাই সবাই। আচ্ছা, এখানে নেইমারের ক্যারিয়ার নিয়ে যখন তোমরা একটু স্টাডি করবা, ওর লাইফটা শুরু হয়েছে অনেক ছোট থেকে, এবং ছোট থেকে ও প্রফেশনালি খেলা শুরু করছে। সো মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ এজ থাকে যে মানুষ ডেডিকেশন করার জন্য। ও যে ফোর্সটা ছোট থেকে দেওয়া শুরু করছে, ওর শরীর অটোমেটিক্যালি অনেক জায়গার মধ্যে, ও ছোটখাটো ইনজুরি অনেক আগে থেকে ইনজুরি চলতেছে ওর, হয়তোবা মাঝে মধ্যে ইনজুরিটা একটু বেশি হয়। এই যে এখন দেখো, এখন ও ফুললি কনসেন্ট্রেট, 100% ফিট নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। হয়তোবা ব্রাজিলের নেক্সট ম্যাচে উঠতেছে ডেফিনেটলি, সেটা আর্জেন্টিনার সাথে হোক বা কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হোক, ও খেলবে। ওর মধ্যে ও যখন খেলা শেষ করে বা ইনজুরি হয়, ওর সামনে একটা গোল থাকে, ওইটার সাথে মনের বিরুদ্ধে সে ফাইট করে, আমার এটা করতে হবে। পা ভাঙা যাওয়ার পরে, অপারেশন কয়েকবার করার পরে আবার সে মাঠের মধ্যে যাইতেছে, কারণ ও যেটা করে ও মন থেকে করে, সে ওইটাই চাই। তুমি যখন ইনজুরিতে পড়বা, তখন তোমার গোল যখন থাকবে, তখন তুমি অটোমেটিক্যালি তুমি আবার ইনজুরি থেকে উঠবা, শুধুমাত্র তোমার মনের ইচ্ছা। রবিন মিয়া বিকেএসপির তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, নেইমারের কাছ থেকে তোমরা শেখার মতো অনেক কিছু পাবে। চোট আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু হাল ছেড়ো না। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করো, তাহলেই সফলতা আসবে। রবিন মিয়ার অনুপ্রেরণামূলক বক্তব্য শুনে বিকেএসপির তরুণ ফুটবলাররা উজ্জীবিত হয় এবং নেইমারের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার স্বপ্ন দেখতে শুরু করে।